লোহার মরিচা যায় রেতেরি গোসাই, ঠিক কিনা? লোহার মরিচা যায় রেতেরি গোসাই, দিলের গুনাহ যায় জিকিরিল্লাহ। খাজুর গাছের মধ্যে যেন মিষ্টির দরিয়া, খাজুর গাছের মধ্যে যেন মিষ্টির দরিয়া, আবর্জনা উহা তাহা রাইখাছে ঘিরিয়া। আপনার দিল আমার দিল ঠিক তেমনি বরাবর, ইল্লাল্লাহ জিকির দিয়ে কর পরিষ্কার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আজকের মাহফিলের মহতারাম সভাপতি, তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে সজিল মিয়ার সমাজ, দক্ষিণ জাহাজমারা, সুবর্ণচর, নোয়াখালী। আমরা তো হাজিরিন, মাহফিল দেওয়ার কারণে আপনারা বেজার না খুশি? অবশ্যই খুশি হওয়ার কথা। যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয় তো সেখানে ওই এলাকায় রহমত নাজিল হয়। আমাদের এখানে কি নাজিল হচ্ছে? এখানে যদি গানের প্যান্ডেল হতো, এখানে রহমত নাজিল হতো। ইচ্ছা করলে তো আপনারা চলেও যাইতে পারেন, পারেন কি পারেন না? আপনাদের অনেকের বয়স হয়েছে, একদিন আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? কবরে যাওয়া লাগবে। সেই জন্য আমরা অল্প কয়েকদিনের এই হায়াতে একটু আমল করার দরকার আছে কি নাই? একটু আমল করতে হবে। এই মসজিদের মাঠে আপনারা কত জায়নাজা পড়েছেন, এই মসজিদের মাইকে কত মানুষের মৃত্যুর সংবাদ আপনাদেরকে শুনেছে, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে আপনারা যে কোরআনুল কারীমের আওয়াজ শুনতে বসেছেন, ইতিপূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত দেন নাই যতক্ষণ পর্যন্ত তিনি নবুয়তি পান নাই, ঠিক কিনা বলেন? যখন নবুয়তি পেয়েছেন, 40 বছরে যখন কোরআন পেয়েছিলেন, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ডেকে বললেন, মানুষদেরকে ডেকে বললেন, হে মক্কার মানুষেরা, আমার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহর হাবিব তখনই এভাবে সাহাবীদের, মক্কার মানুষদেরকে ডেকে সেখানে এভাবেই প্রথম তাফসীর মাহফিল দিয়েছেন। অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে কোরআনের দাওয়াত প্রচার করার জন্য এভাবে কোরআনের কথা শুনছেন। সর্বপ্রথমেই তিনি শুনেই দিয়েছেন, এই মক্কার মানুষেরা, আমার উপরে জাবালুর রহমান কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমার উপরে নাজিল হয়ে গেল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এভাবে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। এক আর দুই নয়, এক আর দুই নয়, মক্কার হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনুল কারীমের কথা বলতে শুরু করলেন, মক্কার কাবার হাতিমের নিকট আল্লাহর হাবিব প্রথম মাহফিল শুরু করলেন। মক্কার মানুষেরা তখন বসে বসে আল্লাহর হাবিবের কোরআনুল কারীমের তালকিন, কোরআনুল কারীমের তাফসীর তারা সেখানে শুনতে পেয়ে ওই মুহূর্তে ওই পথ দিয়ে আবু জেহেল যাচ্ছে। কে যাচ্ছে? আবু জেহেল। ওই পথ দিয়ে আবু জেহেল যাচ্ছে। লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর ফলা মুহাম্মদের কথা শুনছে। আবু জেহেল ঘোড়ার থেকে নেমে বললেন যে, তোমরা এখানে কি শোনো? তোমরা এখানে কি শোনো? কয়েকজন মানুষ বলে উঠল, আমরা এখানে কোরআনুল কারীম শুনি। কি শুনি? কোরআনুল কারীম শুনি। কোরআনুল কারীম কি আবার? আবু জেহেল ঘোড়ার থেকে নেমে একটু সামনে গিয়ে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে মক্কার মানুষদেরকে কোরআনুল কারীম শুনাইতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলেন, এই আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ, আমি তোমার চাচা, কই তোমাকে কাঁধে করে, তোমাকে কোলে করে বড় করলাম,
এখন তুমি কোরআন পাইলা কই? তুমি কোন কোরআনের দাওয়াত দাও? কোরআন কোথায় পাইলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, চাচা আমি কোরআন পাই নাই, আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ আমাকে কোরআনুল কারীম দিয়েছেন। আমি তাই আল্লাহ আমার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আমি তো বানায় বলি না। আল্লাহ তাআলা আমাকে যেভাবে জিবরাইল আমার কাছে পৌঁছাইছেন, আমি সেইভাবে মানুষের কাছে, মক্কার মানুষের কাছে কোরআনুল কারীম দাওয়াত দিচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দাওয়াত দেয়। আর আবু জেহেল ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তুমি যে কোরআনুল কারীম, যে কোরআনের কথা বলো, তুমি যে সূরা এখানে মানুষদেরকে, যেটা সূরা আকারে মানুষদেরকে বলতেছ, এরে মুহাম্মদ, আমরা এরকম অনেক সূরা, এরকম অনেক ছন্দ বানাইয়াম মক্কার মানুষদেরকে শুনাইতে পারি। এখন আপনারা বলেন কোরআন কি বানায় বলা যায় কিনা? কোরআন কি বানায় বলা যায় কিনা? না 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 না, কোরআন বানায় বলা যায় না, কোরআন বানায় বলা যায় না। আবু জেহেল সিধা চলে যাওয়ার সময় জিবরাইল এসে আল্লাহর হাবিবের কানের গোড়ায় মুখ লাগাইয়া দিয়ে বলতেছেন, এ মুহাম্মদ, আপনি আপনার চাচাকে ডাক দিয়ে বলে দেন, আপনার চাচা কোরআন বানানোর জন্য যায়। এই মুহূর্তে আপনি একটা চ্যালেঞ্জ করেন, পৃথিবী ব্যাপী একটা চ্যালেঞ্জ করে দেন, একটা চ্যালেঞ্জ করেন, যদি কোরআন বানাইতে পারে একটা চ্যালেঞ্জ করেন। আল্লাহর হাবিব কোরআনুল কারীম চ্যালেঞ্জ করা শুরু করলেন, কোরআনুল কারীম চ্যালেঞ্জ করা। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, জিবরাইল রাহমাতুল্লিল আলামিনের কানের গোড়ায় মুখ লাগিয়ে দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আবু জেহেলকে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। জোরে করুন আল্লাহু আকবার। মুহাম্মদ, আপনি আবু জেহেলকে বলে দেন, আমার উপরে যে কোরআনুল কারীম আমার উপরে নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের মতো তোমরা একটা সূরা তৈরি করে নিয়ে আসো। মিন মিসলি, ছোট্ট একটা সূরা আমার তোমরা তৈরি করে নিয়ে আসো। দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার ম্যাডাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলেন, এ চাচা, আপনি যে সূরা বানায় নিয়ে আসবেন, শুধু আপনি চেষ্টা করলে হবে না, আপনার যত সাথী সঙ্গী আছে, বন্ধু বান্ধব আছে, আপনাকে যারা আপনার সাথে যাদের সম্পর্ক আছে, মক্কার জমিনে যত স্কলার আছে, মক্কার জমিনে যত রাইটার আছে, মক্কার জমিনে যত পেলো চুপার আছে, মোসদা সুপার আছে, মক্কার জমিনে যত গবেষক আছে, লেখক আছে, সবকে আপনি ডেকে একটা সূরা তৈরি করে নিয়ে আসেন, একটা সূরা তৈরি করে নিয়ে আসেন। আবু জেহেল কয়, রে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, আমি তোরে কাঁধে করে কোলে করে কত বড় করলাম, আবার আমার সাথে চ্যালেঞ্জ করস? দাঁড়া, আমি এখনই একটা সূরা বানাই নিয়ে আসতেছি। জোরে কোন, আবু জেহেল কি সূরা বানানোর ক্ষমতা রাখে? না না না, আবু জেহেল থেকে শুরু করে পৃথিবীর জমিনে 1500
বছর পর্যন্ত যত নাস্তিকের বাচ্চারা আছে, যত গবেষক আছে, যত সুপার আছো, পেলো সুপার মুস্তাক সুপার আছো, সাইন্টিফিক আছো, গবেষক আছো, লেখক আছো, পণ্ডিত দার্শনিক যারা আছো, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল যেদিন সিংহা লাগাবে, সিংহা লাগাই দিবে, সিংহা লাগাবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। ইসরাফিল যখন সিংহা বাজাই দিবে, পৃথিবী ভেঙে, ওই দিন পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, ওই দিন পর্যন্ত যদি তোমরা সময় নাও, আল্লাহর কোরআনের মতো একটা সূরা রেডি করা কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা? না 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 না, কোনো মানুষের পক্ষে আল্লাহর কোরআনের বিপরীতে কোনো একটা সূরা, একটা আয়াত বানানো সম্ভব না। ঠিক কিনা বলে? আবু জাহেল চলে গেলেন। তৎকালীন সবচাইতে বড় কবি, মক্কার নামি দামি কবি, মক্কার সবচাইতে বড় জ্ঞানী ইমরুল কায়েস, ইমরুল কায়েসের দরজায় চলে গেলেন। ডাক দিয়ে বলেন, আয়না ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুমি কোথায়? ইমরুল কায়েস ঘর থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে আসলেন। ইমরুল কায়েস ঘর থেকে বের হয়ে এসে ইমরুল কায়েস ডাক দিয়ে বলতেছেন, লিডার। কি জন্য ডাক দিয়েছেন? লিডার আবু জাহেল ডেকে বলতেছেন, ইমরুল কায়েস রে, এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমরা কোলে করে বড় করেছি, সেই মক্কার কাবার হাতিমের বসে বসে কি কোরআন তেলাওয়াত করে, কি নাকি এটা নাকি কোরআন তেলাওয়াত করে, তুমি যাও সেখানে যাইয়া তাড়াতাড়ি যাইয়া মুহাম্মদ কি বলে সেটা শুনবা, ওই কথার বিপরীতে একটা সূরা বানাইয়া কাবার হাতিমে লটকাইয়া দিবা। ইমরুল কায়েস কল, লিডার কোনো চিন্তা করিয়েন না, কোনো চিন্তা নাই, টেনশন নাই, 1 মিনিটে তৈরি করুন, 1 মিনিটে। আপনারা বলেন 1 মিনিট না, গোটা কিয়ামত হয়ে যাবে, বানাইতে পারবে না? বানাইতে পারবে না, যেহেতু কোরআন সাধারণ কিতাব না। ঠিক কিনা বলে? এরে বাবা, কোরআন যদি সাধারণ কিতাব হইতো তাহলে কোরআনের নাম হইতো অমুক, বেটা লেখছে, রাইটার অমুক। ঠিক কিনা বলেন? লেখক অমুক। এই যে আমার সামনে একটা টিস্যুর বক্স আছে, এই টিস্যুর বক্সের অপর ফিরে লেখা আছে এটা কোন কোম্পানি বানাইছে। ঠিক কিনা? এটা কোন কোম্পানি বানাইছে? এই যে আমার সাথে হ্যান্ডবিল আছে, এটা কোন ফেরেশে বানাইছে এই কথা হ্যান্ডবিলের নিচে আছে, এই দোকানের নাম হ্যান্ডবিলের নিচে আছে। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, কোরআন কোন দোকানে বানাইছে, কোরআন কোন ফ্যাক্টরির মধ্যে বানাইছে, কোরআনের ভিতরে এটা আছে কিনা? কোরআনের ভিতরে এটা আছে, তবে পৃথিবীর কোন ফ্যাক্টরির নাম কোরআনের ভিতরে নাই। পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি করেছে এই কথা কোরআনের ভিতরে নাই। কোরআন কোন বানাইছে, কোরআন কোন জায়গা বানাইছে, কোরআন কোন জায়গায় থেকে আসছে এই কথা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ জানাই দিয়েছে। কোরআনকে ডাক দিয়ে যদি বলেন, কোরআন রে, কোন ফ্যাক্টরির ভিতরে তোরে বানাইছে রে? কোরআন কোথায় তোরে বানাইছে? এ কোরআনুল কারীম, এ কোরআনুল কারীম, তোর ফ্যাক্টরির নাম কি? কোথায় থেকে তুই আসলি? কোরআন জবাব দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমার ভাইরা, কোরআনকে যদি ডাক দিয়ে জিজ্ঞেন, এই কোরআন তোর ফ্যাক্টরির নাম কি? কোরআন ডাক দিয়ে বলবে, আমার ফ্যাক্টরির নাম হলে লোহে মাহফুজ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোরআন পৃথিবীর কোনো সাধারণ কিতাব না, এই কোরআনের ফ্যাক্টরি লোহে মাহফুজে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমরুল কায়েস দৌড়ে চলে গেলেন, যায়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফিল মানুষদেরকে জানায়া দিতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এভাবে সূরা ফিল আল্লাহর হাবিব
মক্কার মানুষদেরকে সূরা ফিল শুনাইতেছে। এই মুহূর্তে ইমরুল কায়েস দৌড়াইয়া আসলেন, চলে আসলেন, লিডারকে বললেন, লিডার কোনো চিন্তা করিয়েন না, আমি গিয়ে দেখছি। তিনি বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই লিডার কোনো চিন্তা করিয়েন না, একটা সূরা বানালাম। এবার ইমরুল কায়েস একটা সূরা বানাইছে, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল। এভাবে সূরা বানাইয়া কাবার হাতিমে লটকাইছে। মক্কার মানুষগুলি এসে দেখে কাবার হাতিমে এটা ভুলতেছে। মক্কার মানুষগুলি এসে ডাক দিয়ে কয়, এটা তো আমাদের ইমরুল কায়েসের হাতের লেখা। মুহাম্মদ যেভাবে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেভাবে মুহাম্মদ বলেছে, কিন্তু ইমরুল কায়েসের ছন্দের সাথে মুহাম্মদের ছন্দের কোনো মিল নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিল থাকবে কেন? মুহাম্মদের এই ছন্দ, মুহাম্মদের এই লাইন তো আকাশ থেকে নাজিল হয়েছে, আর ইমরুল কায়েস তো তুমি লিখেছ, এটার মিল পাইবা কোথায়? এবার লিখলেন। মক্কার মানুষগুলি হাসাহাসি করে। কয়েকদিন পরে আবু জেহেল সেই জায়গা দিয়ে আবার যায়। এবার দেখে আগের চাইতে আরো বেশি ভিড়। আবু জেহেল ঘোড়ার থেকে নামিয়া এবার ডাক দিয়ে মানুষদেরকে সরাইয়া ভিতরে গিয়ে বললেন, এ মুহাম্মদ, তুমি কি বন্ধ করবা না করতে নয় এটা বলো। বাপদাদার ধর্মের ভিতরে শুন কালিমার শো, বাপদাদার ধর্মকে বিনিষ্ট করে দিচ্ছ, বন্ধ করা লাগবে তোমাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া কইছে, আমি তো কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করি নাই। যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম তখন আপনি বলতেন আমি বানাইয়া বলি। আমার উপরে যেই কুরআনুল কারীম নাজিল হয়েছে আমি আপনাকে একটুকু শুনাই। আমার উপরে এই মুহূর্তে নাজিল হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার উপরে এভাবে এই সূরা নাজিল হয়েছে। এখন বানায় তো বলি না, বানায় বলতে পারিও না। আবু জেহেল দৌড়ে চলে গেলেন ইমরুল কায়েসের বাড়ির দরজায়। আবার, এরে ইমরুল কায়েস, তোরে বলছি না একটা সূরা বানাইবি, যা দৌড়ে যা। মুহাম্মদ এখন যে সূরাটা বলে এই সূরাটা একেবারে সহজ, যা সেম একটা সূরা বানা। ইমরুল কায়েস কো, লিডার চেষ্টা তো আগেও করছিলাম, পারলাম না, এখন আপনি বলছেন আবার যাইয়া দেখি। ইমরুল কায়েস আবার চলে গেলেন। আবার যাইয়া দেখে মুহাম্মদ পড়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার। এভাবে মুহাম্মদ পড়ে ইমরুল কায়েস চলে আসলেন। এ মুহাম্মদ, আমাকে 10 দিনের সময় দাও, একটা সূরা বানাই নিয়ে আসবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ইমরুল কায়েস, তোমারে 10 দিন সময় দিয়ে দিলাম, যাও তুমি সূরা বানাইয়া নিয়ে আসো। মক্কার ভিতরে ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, বন্ধু বান্ধব যারা আছে সবারই নিয়ে চেষ্টা শুরু করা। এবার ইমরুল কায়েস বাড়িতে চলে আসলেন। মক্কার ছোটখাটো সব পণ্ডিতদেরকে দাওয়াত দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 1 আর 2 নয় 40 জন পণ্ডিতদেরকে, গবেষকদেরকে, লেখকদেরকে ইমরুল কায়েস বাড়িতে দাওয়াত দিলেন। বাড়িতে দাওয়াত দিয়া এবার কোরআন লেখা, তারা ওই কোরআনের বিপরীতে সূরা লেখা শুরু করলেন। এই মাথা মিললে আরেক মাথা মিলে না, এই মাঝখান মিললে পাছা মিলে না, পাছা মিললে আগা মিলে না, মিলাইতে পারে না, কিচ্ছু তো পারে না, যেটা পারে না সেটাও পারে না। না পারিয়া মুহাম্মদের 10 দিন সময় শেষ হয়ে গেছে। মুহাম্মদের কাছে যাইয়া কয়, মুহাম্মদ, টান
টাইম বাড়াইয়ে দেন, এক্সটেন্ড করেন, টাইম বাড়াইয়া দেন, টাইম এক্সটেনশন করেন, টাইম পেয়ার দিয়েছি। মুহাম্মদ বলে কয়দিন? 10 ডেজ, 10 দিন সময় দেন আরো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন যাও আরো 10 দিন বাড়াইয়া দিলাম। এবার আরো 10 দিন শেষ হয়ে গেল, লম্বা কথা। ইমরুল কায়েস আবার চলে গেলেন, এ মুহাম্মদ টাইম এক্সটেনশন করা। মুহাম্মদ বলে কয়দিন? আবার ডাক দিয়ে বলে 10 দিন দাও। 30 দিন হয়ে গেল। এবার 30 দিনের মাথায়ও পারে না, আবার দৌড়ে কয় মুহাম্মদ কাজে কামে থাকার কারণে তোমার এই সূরা নিয়ে গবেষণা করার সময় আমাদের হয় নাই। মুহাম্মদ লাস্ট বারের মতো আরো 10 ডেজ সময় এক্সটেনশন করা। 10 দিন আরো 10 দিন বাড়াইয়া দাও। এবার 40 জনের জন্য 40 দিন সময় বরাদ্দ করলেন। 40 দিন নিবার পিছনেও কারণ হইল পণ্ডিত হইল 40 জন। জোরে কোন ঠিক কিনা? 40 জন পণ্ডিতের জন্য 40 দিন সময় দেওয়া হলে 40 দিন পরে সূরা বানাইছে। অনেক চমৎকার করে একটা সূরা বানাইছে ইমরুল কায়েস, সাথে 40 জন সহযোগী পণ্ডিত, সবাই সূরা বানাইলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি সূরা বানাইছে শুনেন। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। 40 দিনের মাথায় তারা বলেছেন মুহাম্মদ লাইসা হাযা কালামুল বাশার, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এ মুহাম্মদ এটা পৃথিবীর কোন সাধারণ আওয়াজ না রে মুহাম্মদ। লাইসা হাযা কালামুল বাশার, এটা পৃথিবীর কোন মানুষ বানাইতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষ বানাইতে পারে না। এ মুহাম্মদ এটা কোন মানুষ বানাইতে পারে না, এটা কোন মানুষ বানাইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এ ইমরুল কায়েস আমি বলছি না তোমরা পারবে না। ইমরুল কায়েস কয় পারবে না তো বুঝছি তো পারবো। এখন তো লাইসা হাযা কালামুল বাশার, এটা পৃথিবীর কোনো সাধারণ আওয়াজ না। এ মুহাম্মদ এটা আসমানি আওয়াজ ছাড়া পৃথিবীর আর কোনো সাধারণ আওয়াজ হইতে পারে না। এখন আপনারা যদি বুঝে থাকেন আমার কথা, তাহলে জবাব দেন কোরআন কোথার আওয়াজ? আরো জোরে বলেন কোথার আওয়াজ? জমিনের আওয়াজ না আসমানের আওয়াজ? আরো জোরে কোথার আওয়াজ? কোরআন আসমানের আওয়াজ। জমিনের কোনো আওয়াজ যদি হয় তাহলে মানুষে বানাইতো। কোরআন যদি জমিনের আওয়াজ হতো, কোরআনের উপরে লেখা থাকতো এটা অমুক রাইটার। আপনি আজকে বাড়িতে গিয়ে একটা কোরআন দেখবেন, এই মাদ্রাসার ভিতরে অনেক কোরআনুল কারিম আছে। আমি সকালে ওয়াজ করতে দেখেছি এখানে একটা কোরআনুল কারিম ছিল। এই কোরআনুল কারিমের উপরে লেখা আছে ইন্নাহু লা কুরআনুন কারীম। আবার কিছু কিছু কোরআনের উপরে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় এটা কোরআনুল কারীম। বাংলাতে লেখা আছে কোরআন শরীফ, ঠিক কিনা? আবার বাংলাতে লেখা আছে কোরআনুল কারীম, ঠিক কিনা? আজকে বাড়িতে গিয়ে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন কোরআনুল কারীমের উপরে এই কথাগুলি লেখা আছে। কোনো সাধারণ কোনো কথা লেখা নাই। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? জোরে কোন প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। ফাতিহার আগে একটা আয়াতের অংশ আছে বিসমিল্লাহির রাহমানির রহিম। এই কোরআনের প্রথম বিসমিল্লাহ দেওয়ার কারণ কি শুনবেন না চলবেন? চলে যাবেন কিনা? এই কোরআনুল কারীমের
প্রথম বিসমিল্লাহ দেওয়া হলো ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কুরআনুল কারীমের সামনে প্রথমে যে বিসমিল্লাহ আছে একটি কোরআনের সূরা আয়াতের একটা অংশ। এই সূরার শুরুতে বিসমিল্লাহ দেওয়ার কারণ হলো কোরআনুল কারীমকে ওপেন করতে হলে আপনি এই মোবাইলটা ওপেন করতে হলে একটা সুইচ আছে কিনা জোরে কোন। এই মাইক ওপেন করতে হলে সুইচ আছে কিনা? সুইচ আছে আপনাদের হাতে, কোরআন যাদের হাতে মোবাইল আছে এই মোবাইল ওপেন করতে হলে একটা সুইচ আছে। কোরআনুল কারীম যদি আপনি ওপেন করতে হয়, কোরআনুল কারীম যদি আপনি খুলতে হয়, তাহলে কোরআনুল কারীমের সুইচের নাম হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। এ ভাই মাহফিলে আসছেন, কিছু আমল করা দরকার আছে কি নাই? কিছু জানার দরকার আছে কি নাই? কোরআনের সুইচের নাম কি? আরো জোরে কি? তাহলে আজকে জানলেন কোরআন ওপেন করার জন্য যে সুইচটি লাগে এই সুইচের নাম হলো বিসমিল্লাহ। আপনি অ্যান্ড্রয়েড সেটকে যদি ওপেন করেন, এই ওপেন করার সাথে সাথে অ্যান্ড্রয়েড সেটের প্রথম যখন অ্যান্ড্রয়েড সেটটা ওপেন হয় তখন ওই অ্যান্ড্রয়েড সেটের স্ক্রিনে বেশি আছে পিন নাম্বার দাও। যদি ভিতরে ঢুকতে হয় তাহলে কি নাম্বার লাগবে? পিন নাম্বার লাগবে। মোবাইল লক করা আছে, কি করা আছে? লক করা আছে, পিন নাম্বার লাগবে। পিন নাম্বার, এই পিন নাম্বার যদি আপনি না দেন, কোরআন কিন্তু ওপেন হয়েছে, বিসমিল্লাহ বলে কোরআন ওপেন হয়েছে, কোরআনের যদি পিন নাম্বার না দেন তাহলে কোরআনের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন কোরআনের পিন নাম্বার আমি 14টা জায়গার ভিতরে কোরআনুল কারীমের পিন নাম্বার দিয়েছি। আজকে জানেন কোরআনের পিন নাম্বার কি? সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। কোরআনুল কারীমের শুরুতে পিন নাম্বার দিয়েছে। পৃথিবীর কোন মুফাসসির নাই, পৃথিবীর কোন মুহাক্কিক যুগের কোন উলামায়ে কেরাম নাই, রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে সাহাবা আজমাইন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আই কাম চ্যালেঞ্জে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, একজন মুদাররিস যদি দেখাইতে পারেন আলিফ লাম মিমের তাফসীর করে আপনাদেরকে শুনাইবে, আমি চ্যালেঞ্জ করলাম আলিফ লাম মিমের তাফসীর করে শোনাবার ক্ষমতা পৃথিবীর কোন আলেমের নাই। ঠিক কিনা বলেন? এই পিন নাম্বার সম্বন্ধে জানে কে? আল্লাহ। মোবাইলের পিন নাম্বার সম্পর্কে যেরকম মোবাইলের মালিক ছাড়া কেউ জানে না, আপনার কম্পিউটারের পিন নাম্বার মালিক ছাড়া কেউ জানে না। আপনি চাইলে ঢুকতে পারবেন না, কোরআনের ভিতরে আপনি চাইলে ঢুকতে পারবেন না, পিন নাম্বার জানা লাগবে। এই পিন নাম্বার আল্লাহ তাআলা খাস তিনজন, এক হলো আল্লাহ, দুই হলো জিব্রাইল, তিন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজন ছাড়া আর পৃথিবীর কেউ পিন নাম্বার সম্পর্কে জানে না। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন মুহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আলিফেতে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এই তিনজন ছাড়া পৃথিবীর আর কেউ কোরআনের পিন নাম্বার সম্পর্কে জানে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনের পিন নাম্বার দিলেন, পিন নাম্বার দিয়ে এবার কোরআনের ভিতরে আপনি ঢুকলেন, কোরআনের ওয়েবসাইটে ঢুকলেন।
ওয়েবসাইটে ঢুকলেন, কোরআনকে জিজ্ঞাসা করলেন, কোরআন রে তোরে আমি ওপেন করলাম, আবার পিন নাম্বার দিলাম, এই কোরআন এবার তুই বল তোর ভিতরে কোনো ওয়েবসাইটে কোনো ভুল আছে কিনা, কোনো ভুল আছে কিনা। কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফি, নাই 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 নাই, কোনো ভুল নাই, ঠিক কিনা? লা রাইবা ফি, কোনো ভুল নাই। ভুল আছে না? ভুল নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্য, ওই যে কোরআনের ভুল ধরার জন্য মাইকেল এসহার্ট দি 100 বই লিখেছেন। দি 100 এর লেখক দি 100 100 মনুষ্যের জীবনী লিখেছেন। এক পাঁচটি জীবনী আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ বরন মুক্কা 570 CS his father name Abdullah and mother name Amina Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এক ফার্স্ট জীবনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন ওই দি 100 এর লেখক মাইকেল এসহার্ট তিনি লিখেছেন, আমি কোরআনের ভুল ধরার জন্য 5 বছর পর্যন্ত গবেষণা করেছিলাম। 5 বছর পরে আমি কোরআনের কাছে এসে আমি খ্রিস্টান মাইকেল এসহার্টের ভুল জনমের মতো ধরা পড়েছে। আমি ভুল যখন কোরআনের কাছে আসার পরে ধরা পড়েছে, আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার নাম রাখা হলো সুলাইমান। সুবহানাল্লাহ। ভারতের তামিম নাইকা সুপারস্টার নায়িকা ভারতের, আপনারা এখনো মোবাইলে সার্চ দিলে ভারতের সবচাইতে দামি নামী নায়িকা তামিম নায়িকা, সুপারস্টার নায়িকা কোরআনের ভুল ধরার জন্য 5টা বছর চেষ্টা করলেন। 5 বছর পরে কোরআনের কাছে এসে ওই সুপারস্টার নায়িকা তামিম নায়িকার ভুল ধরা পড়ে গেল। সাথে সাথে তাওবা করে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নাম রাখলেন রহিমা। নাম রাখলেন কি? এই মাইকেল জ্যাকসনের কথা কে না জানে? মাইকেল জ্যাকসন কোরআনের ভুল ধরার চেষ্টা করার জন্য 3 বছর গবেষণা করলেন। 3 বছর পরে মাইকেল জ্যাকসনের ভুল কোরআনের কাছে এসে ধরা পড়ে গেলেন। মাইকেল জ্যাকসন কোরআনের কাছে ভুল ধরা পড়ার সাথে সাথে তাওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, ওই যে পাকিস্তান, আমাদের পাশে পাকিস্তান, সুপারস্টার ক্রিকেটার ইউসুফ ইউয়ানা, আপনারা মোবাইলে সার্চ দিলে দেখবেন ইউসুফ ইউয়ানা 5 বছর কোরআনের ভুল ধরার জন্য গবেষণা শুরু করলেন। গবেষণা করতে একদিন কোরআনের কাছে ভুল ধরা পড়ে গেল। তার নাম হলো মোহাম্মদ ইউসুফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কয়েকদিন আগে। ছাদে গেছেন নীল আর্মস্ট্রং বিজ্ঞানী, প্রথম বিজ্ঞানী ছাদে গিয়েছেন। ছাদে গিয়ে দেখেন চাঁদ পাড়া। দুনিয়ার ভিতরে এসে পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এরে পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর উলামায়ে কেরাম বলে চাঁদ পাড়া তাদের নবী চাঁদকে ইশারা দিয়ে পাঠাইছে। আমি যখন চাঁদে গিয়েছি দেখে আসছি, আমি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে এসেছি, অনুবক্ষণ দিয়ে দেখে এসেছি, আর চাঁদ 2 খণ্ড আছে। আমার বিশ্বাস এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আমার বিশ্বাস হয়েছে, আমি আর দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের ভিতরে ভুল আছে? এখন বলেন ভুল আছে? না, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন রে তোর ভিতরে কোনো ভুল নাই, পৃথিবীতে কেন তোরে নাজিল করলো, তোরে কেন পাঠাইলো? কোরআন জবাব দিবে হুদাল লিল মুত্তাকিন।
ওই মুত্তাকিনদের পথ প্রদর্শন করার জন্য, মুত্তাকিনদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ আমাকে আসমান থেকে নাজিল করেছে। জোরে কোন ঠিক কিনা?